ইবনুল জাররাহ একবার যখন নজর করে দেখে মুরব্বি আমার নবীরে মারতে চায়, মুরব্বির জায়গা থেকে সরায় দিছে, সরাসরি আক্রমণ করে নাই। এবার আবু উবাদা ইবনুল জাররাহ আবার নিজের জায়গায় দাঁড়াইয়া আবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, আবার দ্বিতীয়বার নজর করে দেখে ও আমার গোবিন্দগঞ্জের ভাইরা, ও আমার গাইবান্ধার ভাইরা, দ্বিতীয়বার নজর করে দেখে একই মুরব্বি তরবারি ঘুরাইতে ঘুরাইতে আমার নবীর দিকে আগাইতেছে। গো বাবা, যুবক ভাইরা রে, আবু উবাদা ইবনুল জাররাহ দ্বিতীয়বার কৌশলে তরবারি চালাইয়া মুরব্বির জায়গা থেকে সরাইয়া দিছে, আবার নিজের যুদ্ধের পজিশনে দাঁড়াইয়া আবু উবাদা যুদ্ধ করতেছে। তৃতীয়বার নজর করে দেখে মুরব্বি বিশাল শক্তি নিয়ে এমন ভাবে হিংস্র মনোভাব নিয়ে আমার নবীর দিকে আগাইতেছে, আমার নবীরে কূপ মারবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখা আবার মুরব্বির সামনে গেছে, তরবারি ঘুরায়া তিনবার মুরব্বির জায়গা থেকে সরায় দিছে, সরাসরি আক্রমণ করে নাই। চতুর্থবার দেখে মুরব্বি আমার নবীর শরীরে আক্রমণ করবে, আবু উবাদা ইবনুল জাররাহ একটা মিনিট দেরি করে নাই, আল্লাহু আকবার বলে এমন জোরে মুরব্বির গর্দানে তরবারি চালায় দিছে, বডি থেকে সিটকে মাথাটা 7 ফিট দূরে যায় বসে। আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সর্বশেষ সাহাবায়ে কেরাম একটা লাশ মিলায়, এই লাশটা তো মিলে না, বডি এক জায়গায় মাথা আরেক জায়গায়, জমা করে দেখায় হায় আবু উবাদা কি কাজটা করছে। আরে আবু উবাদা কাজটা করছে কি? আবু উবাদা তো অন্য কাউরে কূপ মারে নাই, আবু উবাদা তার জন্মদাতা পিতারে কূপ মারছে, তার পিতার বডি থেকে গর্দান আলাদা করে দিছে। কি বুঝবা? আরে সাহাবায়ে কেরাম যখন দেখে আমার নবীর আমার বাবা মারতে চায়, তিনবার বাবারে সরায় দিছে, সরাসরি আক্রমণ করে নাই। চতুর্থবার যখন দেখে আমার নবীর আক্রমণ করবে, আবু উবাদা একটা মিনিট আর বরদাস্ত করে নাই। এমন বাবার দরকার নাই সেই বাবা আমার নবীরে মারতে চায় আর দুনিয়ার সামান্য ভক্তি নেতার পিছনে পড়া নবীর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ঈমানদারেরা ঈমান আনো তো সাহাবারা ঈমান আনো। যদি কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যদি আমার নেতা হয়, ওর পরিচয় আমার নেতা না। আমার ভাই যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় ও আমার ভাই না। আমার বন্ধু যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওর পরিচয় ও আমার বন্ধু না। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। নাস্তিকদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা পরে 200 কোটি মুসলমানের জানের দুশমন। এই দুশমনের সাথে অন্তত গাইবান্ধা গোবিন্দগঞ্জের মুসলমানের কোন আপোষ চলবে না। দরকার হলে রক্ত দিব, জীবন দিব, কোরআনের জন্য, ইসলামের জন্য। কে কে তৈরি আছো? হাত দিয়ে রাখে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীর কতটা ভালোবাসত, এই আবু উবাদা বাবার পরিচয়টা মাইনাস করে দিলেন। এই আবু উবাদা সম্পর্কে পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরাতুল মাআরিজের 22 নম্বর লম্বা একটা আল্লাহ নাজিল করেছেন। নবীজি হয়তো বেঈমানগুলো বলতেছে মুহাম্মদ কোন ধর্মের কথা বলে, আরে সেই ধর্ম তার বাপকে আলাদা করে দিল। না না না, নবী মন খারাপ করবেন না। আল্লাহ এই কাজের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। কারণ যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায়, তাদের সাথে ইমানদাররা আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, হাদিসের বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন। গো বাবা, আমরাও তো নবীরে ভালোবাসতে চাই। পবিত্র কোরআনের একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু সময় নসিহত করব। গো বাবা, যুবক ভাইরা রে, আমার আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। এখন
আমরা তো নবীরে ভালোবাসতে চাই, অনেকের মনে দুঃখ, হুজুর আমি তো নবীর জামানায় আসি নাই, নবীর জামানায় আসলে নবীর কদমে কদমে চইলা জান্নাতে চইলা যাইতাম। আমি যদি নবীর জামানায় আসতাম, নবীর কদমে কদমে চইলা আবু বকর যেমন নবীর সাথে জান্নাতে চইলা যাইব, জান্নাতে আবু বকর নবীর সাথে থাকবো, ওমর নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকবো, আলী নবীর কদমে কদমে চইলা নবীরে ভালোবাসা জান্নাতে নবীর সাথে থাকবো। আমার কি উপায় হবে? আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি তো মদিনায় না। ও শরীয়তপুরি ভাই, বাড়ি যদি মক্কায় হইতো, অন্তত মক্কার মাটিটা নসিব হইলে ময়দানে মাশারে আগে আগে নবীর সাথে দেখা হয়ে যেত। বাড়ি যদি মদিনায় হইতো, মরার পরে অন্তত ওই জান্নাতুল বাকি সেই কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, ওই জান্নাতুল বাকির মাটি আমার নসিব হয়ে যেত। হুজুর বাড়ি তো মদিনায় না, আমার বাড়ি মক্কা মদিনা থেকে এই গোবিন্দগঞ্জ 6,500 কিলোমিটার। আমার কি উপায় হবে? উম্মতের দিলে যেন এই দুঃখ না থাকে। এজন্য নবী আমার বয়ান করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার বাড়ি বাংলাদেশ হোক আর আফগানে হোক, বাড়ি তোমার যেখানেই হোক, যে নবীর সুন্নত ভালোবাসলো সে যেন নবীরে ভালোবাসলো। আর নবী বলে যে আমার সুন্নত ভালোবাসবে আমারে ভালোবাসবে, আর যে আমারে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, সুন্নত মানা লাগবে কি লাগবে না? নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ দিব। আল্লাহ নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, ছোট্ট বাচ্চা 7 বছরের বালক, নাম তার বশীর। ওর মা দুনিয়ায় বাইচা নাই, বাবার সাথেই থাকে, বাবা তারে ঘুম পড়ায় দেয়, বাবা তারে খাবার খাওয়ায় দেয়। যুদ্ধের এলান হয়ে গেছে, বশীরের বাবা ছেলের দিকে তাকায় নাই, ছেলের মোহাব্বত তখন তার দিলের ভিতরে ছিল না। আরে কোরআনের জন্য ডাক পড়ছে, জিহাদের ময়দানে যেতে হবে, বাবার অপেক্ষা করে নাই, সাথে সাথে নবীর সাথে রণাঙ্গনে ছুটে চলছে। 7 বছরের বাচ্চা বশীর বাসায় যখন আসছে, বাসায় আইসা দেখে আমার বাবা নাই। পাড়া প্রতিবেশী জানায় দেয়, বশীর রে তুমি কি জানো না তোমার বাবা তো যুদ্ধের ময়দানে চলে গেছে। 7 বছরের বালক বশীর, মাহারা সন্তান বশীর, আমার যুবক ভাইরা এই বশীর মসজিদে নববীতে চলে গেছে। বশীর মসজিদে নববীতে যায়, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খাই থাকে। এই বশীর অপেক্ষা করতেছে কখন আমার বাবা ওই যুদ্ধের ময়দান থেকে আসবে। যুবক ভাইরা রে, দীর্ঘদিন পর আল্লাহর নবীর সাথে ওই সাহাবীদের কাফেলারা রণাঙ্গন থেকে সবাই যখন মসজিদের নববীতে আসতেছে, নবীর সাথে সাথে যুদ্ধের ময়দান থেকে সাহাবীদের কাফেলা আসতেছে। ছোট্ট বালক বশীর তাকায় আছে, সবার চেহারার দিকে তাকায়, নবীর সাহাবীদেরকে দেখে, নবীরে দেখে, কিন্তু তার জন্মদাতা পিতা তার বাবারে দেখে না। যেই বাবা না খাওয়া দিলে বশীর খাবার খায় না, যেই বাবা গোসল না করায় দিলে বশীর গোসল করতে চায় না, যেই বাবা ঘুম না পাড়ায় দিলে বশীর ঘুমাইতে চায় না, ওই বশীর দেখে আমার বাবা দি নাই, সবাই আসলো, আমার বাবা কই, আমার বাবা দিয়ে আসে নাই। বশীর মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম আয়েশা নবীর সাথে দেখা সাক্ষাৎ কথা বলতেছে। হঠাৎ করে 7 বছরের বালক বশীর সাহস করে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। যুবক ভাইরা রে, 7 বছরের বাচ্চা বশীর নবীর সামনে দাঁড়া বলে, নবীজি বেয়াদবি নিবেন না, আপনার সাথে আমার বাবা যুদ্ধের ময়দানে গেছে। আমার বাবা কেমন বাবা গো, আমার একটা বার বলেও যায় নাই, আমার একটু সান্ত্বনাও দেওয়া যায় নাই। নবীজি সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আনেন নাই। আমার নবী কোনো কথা বলে না গো বাবা, আমার ফলসি গোবিন্দগঞ্জের বাইরে রে, এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। আশিকে রাসূল কারে বলে, নবীর মোহাব্বত কারে বলে। আমার নবীর চোখ দিয়া পানিগুলা ঝরতেছে, বশীরের প্রশ্নের কোনো জবাব আমার নবী দেয় না গো বাবা।
নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরে ফেলছে। 7 বছরের বালক বশির আবার নবীর ডান পাশে যায় বলে, নবীজি আপনি কেন কথা বলেন না? সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে আসলো না, আমার বাবা রেখে আলেন নেই গো নবী। আমার নবী কোনো জবাব দেয় না। নবী আবার ডান দিক থেকে চেহারাটা বাম দিকে ঘুরে ফেলছে। ওই ছোট্ট বালক বশির আবার নবীর বাম পাশে আইসা বলে, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, আমার বাবা কেমন বাবা হয়? আমি বশিরের না বইলাই চলে গেল, এখনো পর্যন্ত আসলো না। আমার বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি বাড়িতেও ঘুমাই নাই গো নবী। আপনার মসজিদের নববীতে পড়েছিলাম, কেউ খাবার দিলে খাইছি, আমরা তো না খাই থাকছি গো নবী। আমার বাবাকে আমার কথাটা একবারও মানলো না। আমার বাবা কেমন বাবা গো নবী? আমার বাবার কোনো খবর নাই। আপনি বলেন না আমার বাবা কোথায়? আমার নবীর চেহারাটা সরল নাই গো বাবা। নবীর চোখ দিয়া শুধু পানি পড়ে। ছোট্ট ছেলে বশির বলে, নবী আপনি কেন কাঁদেন গো নবী? আমি জানতে চাই আমার বাবা কোথায়। দয়ার নবী মায়ের নবী সাথে সাথে বশির রে বুকে জড়াইয়া নবী আমার কান্দার বলে, বশির রে আমি তোরে কিভাবে বুঝাই রে বাবা? তোর বাবা ইসলামের জন্য জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে। ও বশির, হয়তো আমি মুহাম্মদ তোর বাবারে তোর কাছে এনে দিতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানাই দিলাম, আমি যতদিন বাঁচবো, তুই বশির যতদিন বাঁচবে, তুই আমার ছেলে হয়ে যাবে। আমি তোর ছেলের মতো আদর দিব, কারণ আমার নবী ভালো করেই জানে বাপ হারা সন্তানের মনে কত ব্যথা। কারণ আমার নবী দুনিয়ায় আসার আগে তার বাবার হারাইছে গো বাবা। জীবনে বাবার কোলে ওঠে নাই, জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। এই যে তাদের বসে আছে সভাপতিরা, তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, হয়তো বাবা দুঃখু মিয়া তাদেরকে লেখাপড়া করাইতে যাইয়া অনেক কষ্ট করছে। আজকে তার সন্তানেরা সভাপতি হয়ে চেয়ারে বসে এই হাজার মানুষের সামনে যদি বাবা বাইচা থাকতো, বাবার দিলটা ভইরা যাইতো। আমার সন্তান মাহফিলের সভাপতি, আজকে বাবা তোর কবরে ঘুমায়। ও কলসির যুবকেরা, আজ থেকে 20 বছর আগে হয়তো তোমরা এত টাকার মালিক ছিল না। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া, আরে পরের ধান খেতে কামলা দিয়া, ওই ঠেলা গাড়ি ঠেলা রিক্সা চালাইয়া তোমার লেখাপড়ার খরচ দিছে রে ভাই। একটা বার ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদতে থাকো। কারণ কোন সন্তান যদি মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয় গো বাবা। এখন বসে বসে ওই বাবার জন্য কাঁদবা, এমন কত ঈদ গেছে রে ভাই। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, ঈদের সময় নতুন মার্কেটে যাইয়া নতুন নতুন জামা নিজের জন্য কিনতে চাইছ, বায়না ধরছ, বাবা ঠিকই কিনা দিছে, কিন্তু বাবা দুঃখু মিয়া একটা সিরা লুঙ্গি বইরা পুরান জামা বইরা ঈদগাহে যায় ঈদের নামাজটা পড়ছে। তোমার ঠিকই নতুন জুতা কিনা দিছে, বাবা দুঃখু মিয়া আহারা পুরান জুতা দিয়া কত ঈদের নামাজ কাটাইছে রে ভাই। ওই বাবার কথাটা স্মরণ কইরা এখন বসে বসে কাঁদবা। কারণ আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক রে, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। ও আমার যুবক ভাইরা, এই যে খুশি তিনখানা মাদ্রাসায় মাঝে মধ্যে আইসা দেখো, রাত্র 3টার সময় হিফজখানার ছেলেরা ঠান্ডা পানি দেউজু বানাইয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বসে যায়। ওরা কোরআন পড়তে থাকে আর মুরব্বীদের জন্য দোয়া করতে থাকে। মাহফিলে বসা অবস্থায় আমাদের কেরানীগঞ্জের মডেল থানার ওসি আমার 2বার টেলিফোন করছে। এই ওসি কয়দিন আগে তার বাবারে হারাইছে। এই ওসি বারবার ফোন দেয় আর আমার কাছে বলে, শরীয়তপুরি ভাই
আমি বাবা হারাইছি, আমার বাবার লাগে একটু দোয়া করবেন। ও যুবক, হয়তো তোমাদের যাদের বাবা আছে আমার কথাটা তোমরা বুঝবা না। ডানে বামে তাকায় দেখো, এই যে দাড়ি পাকা মুরব্বীরা এরা কিভাবে কান্দে গো, এরা কেন কাঁদে জানো নি? বাবার কথাটা মনে পড়ে গেছে। এতিমখানা মাদ্রাসা আইসা মোতামিম মাওলানা রাশেদ সাহেবরে জিজ্ঞেস করবা, হুজুর কার বাবা নাই ওই ছেলেটার একটু আমার সামনে আনেন, ওই এতিমের মাথায় হাত বুলা দিবা। আমার নবী কি বলে জানো নি? যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলা দিল, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আল্লাহু আকবার। একটা প্রমাণ আমি তোমাদেরকে দেই যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। যুবক রে, এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। তো আমার খলসি গাইবান্দার বাইরা ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিবারে ভাই। আমার মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা, আহারে ওই ছেলেটার কথা আমি মাঝে মধ্যে বলি। কেন বলি জানো নি? ওই ছেলে মা হারাইছে, ও জানে মার কি ব্যথা। ওই ছেলেটা বন্ধের সময় বাড়িতে যায় না। আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গিয়েছিলাম। আমি যাওয়ার পরে দেখি ছোট্ট ছেলে মাদ্রাসায় আছে। ওরে ডাক দিলাম অফিসের ভিতরে, বাবা এদিকে আয়। সবাই বাড়ি গেছে, তুই কেন যাস নাই? মাদ্রাসায় শুধু দারোয়ান আছে, তুই মাদ্রাসায় কি করো? এই কথাটা বলার সাথে সাথে ওই ছোট্ট ছেলের চেহারাটা মলিন হয়ে গেছে গো বাবা। আমি বললাম তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। ও বাবা তুই কি বাড়িতে যাবি না? এই ছোট্ট ছেলে কান্দে আর বলে হুজুর যদি মাদ্রাসায় থাকলে খাবার দিতে কষ্ট হয়, হুজুর খাবার দিয়েন না, আমার সিঁড়ির কাছে একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচে ঘুমা থাকবো, এরপর বাড়িতে পাঠান না। আমি বললাম কেন, তোর কি হয়েছে? ওই ছেলেটা বলে হুজুর জানেন না আমার মা নাই, আমি কার কাছে যাব? আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই স্বপ্ন আমারে আদর করে না। আমি বাড়িতে গেলে ওই স্বপ্ন আমারে কষ্ট দেয় গো হুজুর, আমারে বাড়িতে পাঠায় না, স্বপ্নের কাছে আমারে পাঠায় না। আমি বন্ধের সময় মাদ্রাসায় পড়ে থাকবো, আমি না খেয়ে থাকতে পারবো, এরপর স্বপ্নের কাছে যাবো না। ও গোবিন্দগঞ্জের যুবকেরা, তোমাদের যাদের মা নাই রে ভাই, সারা দুনিয়া ঘুরবা, মার মতো একটা দরদি পাইবা না। এই এতিমখানায় আইসা দেখো কত এতিম ছেলে আছে, আহারে মা দুনিয়ায় নাই, আহারে বাবা দুনিয়ায় নাই। যুবক রে, তোদের পা দুইটা গায়ে দে, আমি তোদের পা ধরে বলে যাই, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না রে ভাই, ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না। আজকে অনলাইনের ভিতরে দেখা যায় ছেলে মায়ের মারে, মা ছেলে তার বাবারে মারে, বাড়ি থেকে বের করে দেয়, একমাত্র কারণ দিন শিক্ষা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? যদি দিনী শিক্ষা থাকতো, কোরআনী শিক্ষা থাকতো, আপনার সন্তানকে যদি এই কোরআন শিখাইতেন, মাদ্রাসায় পাঠাইতেন, ওই ছেলে কোনোদিন আপনার বৃদ্ধাশ্রমে রাখতো না। গোবিন্দগঞ্জের যুবক, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, তোমরা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলো পরিদর্শন করে দেখে আসবা, কোন আলেমের মা পাইবা না, ইমামের মা পাইবা না, নুরানি শিক্ষকের মা পাইবা না, বড় বড় জজ আর ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার ছেলেকে কি মাদ্রাসায় পাঠাবেন নাকি বড় বড় ডক্টর বানাইবেন? বানান অসুবিধা নাই, ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, ব্যারিস্টার বানানোর আগে আগে কোরআন শেখান। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নবীর ঘোষণা, প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আগে ফরজিয়াতে এলেন, তারে শিক্ষা দেন, এরপর ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, দেশের দুশ্মন হবে না। ও যদি কোরআন শিখে, দ্বীন শিখে, হাদিস শিখে, এরপরে ডাক্তার হয়, এরপরে নেতা হয়, এরপরে ইঞ্জিনিয়ার হয়, এরপরে ইঞ্জিনিয়ার হইলে রোডের বদলে আর বাস ঢুকাইব না, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাইব না। কথা বলেন
শিক্ষা না থাকার কারণে আমার দেশের বড় বড় নেতাগুলা আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। আমার দেশের গরিবের টাকাগুলা ব্যাংক লুটপাট করে দেশের টাকা সব বিদেশে পাচার করে দেয়। এরা কারা করছে? যারা দিন শিখে নাই, ইসলাম শিখে নাই, কোরআন শিখে নাই। যদি কোরআনের বুঝ থাকতো, দিনের বুঝ থাকতো, ইসলামের বুঝ থাকতো, গরিবের টাকা বিদেশে পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, আমারে এই শীতের সময় কত এতিম ছেলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, দ্বিতীয় তলায় কাজের দরকার, কাজ চলবে এমন কোন মায়ের পাগল ছেলে আসো, এমন কোন বাবার পাগল ছেলে আসো। আমি শরীয়তপুরে কত বছর আমার মা বাবারে নিয়ে যখন খানায় কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি আমার বাবারে বললাম, বাবা গো আমার জন্য একটু দোয়া করো। কাবা ঘরের দরজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন মুলতাজেমের সিনা লাগা। আমার নবী এইভাবে হাত দুইটা বাড়ায় দিয়ে দোয়া করছে, জাতির পিতা ইব্রাহিম কাবাঘরটা বানায় মুলতাজেমের সিনা লাগা হাত দুইটা সরায় দিয়ে দোয়া করছে। আমি শরীয়তপুরি, বয়স আমার কম হতে পারে, আমি বড় আলেম না, বড় মাওলানার মুফতি না, এরপর প্রতিদিন হাজার হাজার লাখো মানুষের সামনে আল্লাহ সম্মানের চেয়ারে বহায়। এটা আমার ক্যারেক্ট না, ক্যারেক্ট না। আমার মা দুঃখিনীর চোখের পানি, আমার মা এখন আমারে বলে, বাবারে এমন কোন রাত যায় না যে রাতে তোর জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি না ঝরাই। আমার মায়ের চোখের পানির বদৌলতে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে। যুবক, তোর মার দোয়া যদি তোর সাথে থাকে, তোর বাবার দোয়া তোর সাথে থাকলে এ পৃথিবীর কোথাও তুই দেখবি না রে ভাই। আমি আমার বাবারে ওই মুলতাজেমের সামনে দাঁড়া সিনা লাগায় বললাম, বাবা আমার জন্য দোয়া করো। ও যুবক, এই হাত দুইটা দিয়া বহুতবার খানায় কাবার গিলাপটা ধরছি, বহুতবার হাজর আসর ধরছি, কাবার গিলাপ ধরে কাবার মালিকের বলেছিলাম, ও খানায় কাবার মালিক, জীবনে যতদিন বাঁচবো বারবার তোমার ঘরে আনবা। আর আমি বাংলাদেশে যাওয়ার পরে যত যুবকেরা আমার হাত ধরে মুসাফা করবে, আমার সাথে মুসাফা করে দোয়া চাইবো, মা বাবার খেদমত করবো, আল্লাহ একবার ওদেরকে মক্কা মদিনা দেখাইবা। আমি তোমাদের ওই ময়দানে দেখতে চাই। এমন কোন কোন যুবক আছো আজকে বাড়িতে যায় মার হাতটা ধরে বলবো, মা রে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না। মা রে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজা কাজ হইব না। মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে, উমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীর ঘোষণা, তুমি জান্নাত তুমি জাহান্নাম, মাফ দাও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় মার হাতটা ধরে কোন কোন যুবক মাফ চাইতে পারো একটু হাতটা দেখাও তো। কোন কোন যুবক বাড়িতে যায় মা দুঃখিনীর হাত ধরে বলবো, মা আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা দেখো এই খোলসি মাদ্রাসা, তিনখানা মাদ্রাসার দিকে 36তম মাহফিলে বৈশা আমার কলিজার টুকরা যুবকেরা ওয়াদা করছে রে মালিক, মার হাত ধরে ক্ষমা চাইব, মার খেদমত করব। ও দয়ার আল্লাহ আজকের মাহফিল কবুল করো, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আর যার মা নাই বাবা নাই তার মতো দুঃখ মিয়া এই ত্রিভুবনে আর কেউ নাই। তার মনে ব্যথা। শরীয়তপুরি ভাই এমন একটা সময় বললেন যেই সময় তো আমার মা নাই, যেই সময় তো আমার বাবা নাই। এই যে সভাপতি সাহেব বসে আছে, মা নাই বাবা নাই। এই যে সহসভাপতির মাও নাই বাবাও নাই। ও যুবক, তোমাদের যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা এই কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসায় কাজ চলবে এমন কোন মায়ের পাগল ছেলে আসো, আমি রমজানে কাবাগর দুইরা তোদের জন্য দোয়া করবো রে ভাই। এমন কোন মায়ের পাগল সন্তান আছে শরীয়তপুরি ভাই এতিমখানা মাদ্রাসায় ভবনের নির্মাণ কাজের জন্য আমি আমার মার কবর জান্নাতের বাগান বানাইতে, আমি আমার বাবার কবর জান্নাতের বাগান বানাইতে দরকার হলে আস্তে আস্তে দিব, 20,000 টাকা দিব, 30,000 টাকা দিব, 10,000 টাকা দিব। প্রথমে আল্লাহর কোন পাগল আছে সভাপতি সহ সভাপতি অতিথি সহ একজন আল্লাহর পাগল একটা লাভ দিয়া প্রথমকে দাঁড়াইবা যে আমি আমার মার জন্য দিব, আমি আমার বাবার জন্য দিব। আল্লাহ যেন আমার মায়ের মাফ করে দেয়, আল্লাহ যেন আমার বাবারে মাফ করে দেয়। যুবক রে, আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া ফেরত যাবে না, যাবে না। নাবালিগ বাচ্চাদের চোখের পানি বৃথা যেতে পারে না। কথা বলা ঠিক কিনা বলেন তো? কে আছেন মায়ের জন্য বাবার? সভাপতি সাহেব মার জন্য বাবার জন্য, মার জন্য 10, বাবার জন্য 10। প্রথমে লেখাইছে 20,000 টাকা দেবে। সকলে বলেন মারহাবা। একটু বসে একটু বসে একটা
বাবাও নাই, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আপনার এই বান্দা 500 টাকা করছে দেন, মাও নাই বাবাও নাই, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। বলেন আর কে দিবেন? 10,000, 20,000। আপনার বান্দা ফারুক সাহেব মায়ের জন্য বাবার জন্য 2,000 টাকা করছে দান। আল্লাহ ফারুক ভাইয়ের মা বাবার আপনি মাফ করে দেন, ফারুক ভাইয়ের ব্যবসায় বরকত দেন। সকলেই বলেন আমিন। আপনার ফাহাদ 600 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ আপনার ফাহাদের দানকে কবুল করেন। এই যুবক, আরে ধরেন ভাই ভাই, এই মহিলা প্যান্ডেলে যারা আছেন মহিলা মা বোনরা একটু কষ্ট করে লেখান, মহিলা মা বোন একটু লেখায় পাঠান, অথবা আপনারা টাকাগুলো পাঠিয়ে দেন। আমি দোয়া করবো আল্লাহ আরেক বান্দা 100 টাকা, সকলে বলেন মারহাবা। নাম কি? সালাম। সালাম নেবেন। ঠিকানা তরফ কামাল নুরুল ইসলাম। আমার বাবার নামে 100 টাকা, দাদির নামে 100 টাকা, আমার সন্তানের নামে 100 টাকা। আল্লাহ আমার এই ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন। সকলে বলেন আমিন। আল্লাহর আরেক পাগল মুরব্বি 200 টাকা, সকলে বলেন মারহাবা। আরিফ ভাই পশু চিকিৎসক 500 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ আরিফ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। সকলে বলেন আমিন। ও দয়ার আল্লাহ, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন। কত? ভাই বোন বিরানি হাউস নগদ দিয়েছেন 1500 টাকা, সকলে বলেন মারহাবা। ও দয়ার আল্লাহ, ভাই বোন বিরানি হাউস কবুল করেন, তাদের ব্যবসায় বরকত দিয়ে দেন, তাদের মনের আশা পুরা করেন, মক্কা মদিনা দেখান। নাম কি? নাম ছাড়া আল্লাহর একবার 100। রাশেদ ভাই, তার বাবা দুনিয়ায় নাই, আল্লাহ বাবার জন্য 200 টাকা, সকলে বলেন মারহাবা। এবার এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা, এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা। আসেন, আল্লাহর কোন কোন পাগল আছেন, আর নগদ যদি দেখাইতে চান, সহ সভাপতি সাহেবরা আছেন, অতিথিরা আছেন। সভাপতি দিচ্ছে 20,000, সহ সভাপতিদের ভিতরে আচ্ছা, আল্লাহর এক বান্দা এক বস্তা সিমেন্ট, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাদেরকে কবুল করেন, জানে মালে বরকত দেন। সহ সভাপতি সাহেব কত টাকা? ইনশাআল্লাহ 10,000। আল্লাহু আকবার। নাম জানেন? জিয়াউল ইসলাম। এই আজকের মাহফিলের সভাপতি মণ্ডলী মাদ্রাসা দয়ার আল্লাহ, আপনার বান্দা জিয়াউল ইসলাম মিঠু সাহেব মাও নাই বাবাও নাই গো, মার জন্য বাবার জন্য 10,000 টাকা করছে দান। আল্লাহ মিঠু সাহেবের দানকে কবুল করেন, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। বর্তলির মঞ্জু যা 500 টাকা, আর এক মুরব্বী দিছে 500 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, তাদের মা বাবাকে মাফ করেন, সন্তানগুলোকে কবুল করেন, মক্কা মদিনা দেখা নসিব করেন। সকলে বলেন আমিন। বাবার জন্য আমার যুবক ভাই 100 টাকা, সকলে বলেন মারহাবা। কমিটির ভিতরে আর ভাইয়েরা কই? কমিটির সদস্য ভাইয়েরা কই? সেক্রেটারি সাহেব নারে তাকবীর, আল্লাহু আকবার। টান টান করেন, ওই যে এক চাচা সাদরেতে হাতই বের করেন, একটু হাত বের করেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাতগুলো একটু পকেটে ঢুকান বাবা, আর সবাই একটু পকেটে ঢুকান। পকেটের বড় নোটটা মাদ্রাসার জন্য দিয়ে দেন ইনশাআল্লাহ। তালিবুল বাবা যারা ছাত্র ভাইরা নামো ইনশাআল্লাহ। ছাত্ররা রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে ছাত্ররা যাও, ব্যাগ নিয়ে যাও, সবাই পকেটে হাত দিবেন। পকেটে টাকা আছে, এর বড় যারা হাত দেন না, আল্লাহ কিন্তু দেখতেছে। এই যে আল্লাহর এক বান্দা 300 টাকা, আল্লাহ তাদেরকে কবুল করেন। আরেকজন দিচ্ছে 200 টাকা। এই যে ব্যাগ আপনাদের সামনে যাচ্ছে, ব্যাগের ভিতরে পকেটের সবচেয়ে বড় নোটটা এই কোরআনের মহব্বতে বইরা মাদ্রাসায় 3খানা আপনি দান করবেন। 20,000 টাকা, সকলে বলেন মারহাবা। আরে মিয়া যে আওয়াজ দিবেন 2,000 টাকার আওয়াজ হয়, টাকা দিছে নগদ 20,000। তাকবীরটা একটু জোরে হবে, একটু দাঁড়ান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলী রায়হান ভাই 20,000, সকলে বলেন কবুল হোক, কবুল হোক। আল্লাহ আলী রায়হান ভাইয়ের মনের আশা পুরা করেন। মা বাবা আছে ভাই? মাও নাই বাবাও নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানান। একটা দাবি রাখবো আপনার কাছে, আলী রায়হান সভাপতি সাহেবের কাছে রাখছিলাম, 100 টাকার মালিক বানাবেন। সকলে বলেন আমিন। আলী রায়হান ভাই দোয়া 30,000 রয়েছে, ফেরত দিবেন নাকি টাকা? টাকাই দিব, দোয়া ফেরত দিব না, টাকা দিব। মাদ্রাসার
আমার সাধারণ সম্পাদক জনাব আলী রায়হান, নগদ 20, বাকি 10, মোট 30,000 টাকা। সকলে বলেন মারহাবা। তৌহিদ 500 টাকা। একটা ছোট্ট বাচ্চা মার জন্য 1000 টাকা আল্লাহ তাদেরকে কবুল করেন। নাম কি? খলিল মূল্য 300 টাকা। এবার সব